চেভরন কর্পোরেশন হলো একটি আমেরিকান বহুজাতিক শক্তি কর্পোরেশন যা প্রধানত তেল ও গ্যাসে বিশেষজ্ঞ। স্ট্যান্ডার্ড অয়েলের দ্বিতীয় বৃহত্তম প্রত্যক্ষ বংশধর এবং মূলত ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি, সোকাল বা ক্যালসোতে সংক্ষিপ্ত নামে পরিচিত। এটি 180টিরও বেশি দেশে সক্রিয়। তেল ও গ্যাসের মধ্যে চেভরন উল্লম্বভাবে সমন্বিত এবং হাইড্রোকার্বন অনুসন্ধান, উৎপাদন, পরিশোধন, বিপণন ও পরিবহন, রাসায়নিক উৎপাদন ও বিক্রয় এবং বিদ্যুৎ উৎপাদনের সাথে জড়িত। কোম্পানির ধরন পাবলিক, শিল্প, শক্তি, তেল এবং গ্যাস। পূর্বসূরিদের ক্যালিফোর্নিয়ার স্টার অয়েলের ওয়ার্কার্স 1876 থেকে 1879, প্যাসিফিক কোস্ট অয়েল কোং, আইওয়া স্ট্যান্ডার্ড প্যাসিফিক অয়েল কোং প্রতিষ্ঠিত সেপ্টেম্বর 10, 1879। 145 বছর আগে প্যাসিফিক কোস্ট অয়েল কোম্পানি হিসাব লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে। প্রতিষ্ঠাতা চার্লস অ্যান্ড ফেলটন লয়েড টেভিস। সদর দপ্তর হিউস্টন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র। এলাকা পরিবেশিত বিশ্বব্যাপী। মূল মানুষ মাইক ওয়ার্ক, চেয়ারম্যান এবং সিইও। পণ্য পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল। ব্র্যান্ড চেভরন, টেক্সাকো, আরপিএম, ক্যালটেক্স, হ্যাভোলিন, টেকরন, ক্যালসো। উপসাগর। রাজস্ব 210.9 বিলিয়ন। অপারেটিং আয় 29 বিলিয়ন। নিট আয় 21 বিলিয়ন। মোট সম্পদ 261 বিলিয়ন। মোট ইকুইটি 160 বিলিয়ন। মালিক বার্কশায়ার হ্যাথওয়ে 8.17%। কর্মচারীর সংখ্যা 45,600। অভিভাবক স্ট্যান্ডার্ড অয়েল কোং। সাবসিডিয়ারি চেভরন ফিলিপস কেমিক্যাল, চেভরন শ্রীলঙ্কা। 1870-এর দশকে মূলত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত। কোম্পানিটি তখন 2001 সালে সান রেমন, ক্যালিফোর্নিয়ার কর্পোরেট অফিসগুলো স্থানান্তর করার আগে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ার বহু দশক ধরে ভিত্তিক ছিল এবং 2 আগস্ট 2024-এর চেভরন ঘোষণা করে যে এটি 2025 সালের মধ্যে ক্যালিফোর্নিয়া থেকে হিউস্টন, টেক্সাসে তার সদর দপ্তর স্থানান্তর করবে। চেভরন তার ইতিহাসকে 19 দশকের দ্বিতীয়ার্ধে ক্যালিফোর্নিয়া ভিত্তিক ছোট ছোট তেল কোম্পানিগুলোর কাছে খুঁজে পায় এবং স্ট্যান্ডার্ড দ্বারা অংশগ্রহণ করা হয়েছিল এবং ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ড অয়েলে একীভূত হয়েছিল। স্ট্যান্ডার্ড অয়েলের বিচ্ছেদের পরে কোম্পানিগুলো ক্রমাগত অধিগ্রহণ এবং ক্যালিফোর্নিয়ার অভ্যন্তরে এবং বাইরে অন্যদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কোম্পানিটি তার নিজের মতো দ্রুত বৃদ্ধি পায়। অবশেষে 1940-এর দশকের মাঝামাঝি থেকে 1970-এর দশকের মাঝামাঝি থেকে বিশ্বব্যাপী পেট্রোলিয়াম শিল্পে আধিপত্য বিস্তারকারী সেভেন স্টারের একজন হয়ে ওঠে। 1985 সালে সোকাল পিটসবার্গ ভিত্তিক উপসাগরীয় তেলের সাথে একীভূত হয় এবং চেভরন হিসেবে পুনরায় ব্র্যান্ড করা হয়। নতুন একীভূত কোম্পানিটি পরে 2001 সালে টেক্সাকোর সাথে একীভূত হয়। চেভরন মূলত পশ্চিম উত্তর আমেরিকা, মার্কিন উপসাগরীয় উপকূল, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া জ্বালানি, লুব্রিক্যান্ট সংযোজন এবং পেট্রোকেমিক্যাল তৈরি ও বিক্রি করে। 2018 সালে কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে 7,51,000 ব্যারেল, 1,25,000 মিটার স্কয়ার নির্তেল সমতুল্য উৎপাদন করেছে। চেভরন হলো বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে একটি এবং আয়ের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি। শুধুমাত্র সহকর্মী স্ট্যান্ডার্ড অয়েলের বংশধর এক্সন মোবাইল এর পিছনে চেভরন 2023 সালে ফরচুন 500 এর 10তম স্থান অধিকার করে। 2020 সালে এক্সন মোবাইল এর সূচক থেকে প্রস্থান করার পর থেকে কোম্পানিটি ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সর্বশেষ
অবস্থিত তেল ও গ্যাস উপাদান। শেভরন অনেক বিতর্কের শিকার হয়েছিল। শেভরনের প্রাথমিক পূর্বসূরিদের মধ্যে একজন স্টার অয়েল 1876 সালে লস অ্যাঞ্জেলেসের উত্তরে সান্তা সুসানা পর্বতমালার পিকো ক্যানিয়ন অয়েল ফিল্ডে তেল আবিষ্কার করেছিল। প্রতিদিন 25 ব্যারেল তেল নিউ হল ফিল্ডের আবিষ্কারকে ভালোভাবে চিহ্নিত করেছে এবং এটি বিবেচিত হয় ক্যালিফোর্নিয়ায় আধুনিক তেল শিল্পের সূচনা হিসেবে। ভূপদার্থবিদ মারিয়াস ভ্যাসিলিউ শক্তি বিশ্লেষণ আন্তোনিয়া জুহাস বলেছেন যে স্টার অয়েলের প্রতিষ্ঠাতারা ক্যালিফোর্নিয়ায় তেল শিল্প প্রতিষ্ঠায় প্রভাবশালী ছিলেন। ইউনিয়ন মেটাল কোম্পানি 11 বছর আগে রাজ্যে তেল আবিষ্কার করেছিল। 1879 সালের সেপ্টেম্বরে চার্লস এন ফেলটন, লয়েড ডেভিস, জস লুমিস এবং অন্যান্যরা প্যাসিফিক কোস্ট অয়েল কোম্পানি তৈরি করে, যা 1 মিলিয়ন তহবিল দিয়ে স্টার অয়েল এর সম্পদ অর্জন করে। প্যাসিফিক কোস্ট অয়েল অবশেষে ক্যালিফোর্নিয়ার বৃহত্তম তেলের আগ্রহে পরিণত হয় এবং 1900 সালে জন ডি রকফেলারের স্ট্যান্ডার্ড অয়েল $7,61,000 প্যাসিফিক কোস্ট অয়েল অংশগ্রহণ করে। 1906 সালে প্যাসিফিক কোস্ট স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির আইওয়া ব্যবসায়িক কার্যক্রম এবং সম্পদ অংশগ্রহণ করে। এ সময় প্যাসিফিক নিজের নাম পরিবর্তন করে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি ক্যালিফোর্নিয়া। স্ট্যান্ডার্ড অয়েল দ্বারা প্যাসিফিক কোস্ট অয়েল কোম্পানি অংশগ্রহণের পর থেকে স্ট্যান্ডার্ড বংশধর ঐতিহ্যগতভাবে টেক্সাকোর সাথে 100 বছর ধরে ঘনিষ্ঠভাবে কাজ করেছিল। 2001 সালে টেক্সাকোর সরাসরি অংশগ্রহণ করার আগে মূলত টেক্সাস ফুয়েল কোম্পানি, পরে টেক্সাস কোম্পানি নামে পরিচিত। টেক্সাকো প্রতিষ্ঠিত হয়েছিল ভারমন্ট, টেক্সাসে দ্বারা একটি তেল সরঞ্জাম বিক্রেতা হিসেবে। বার্গ স্কিন জো প্রতিষ্ঠাতার নাম কঠোর এবং আত্মমনস্ক থেকে এসেছে। টেক্সাস ফুয়েল শেভরনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। 1936 সালে এটি সৌদি আরবে তেল ড্রিল এবং উৎপাদনের জন্য ক্যালটেক্স নামে ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ডের সাথে একটি যৌথ উদ্যোগ গঠন করে। শক্তি বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট শেয়ারহোল্ডারদের আন্তোনিয়া জুহাসের মতে টেক্সাস ফুয়েল কোম্পানি এবং ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ডকে প্রায়শই তাদের কাটথ্রোট ব্যবসায়িক অনুশীলনের জন্য ভয়াবহ যমজ হিসেবে উল্লেখ করা হয়। 1911 সালে ফেডারেল সরকার চেয়ারম্যান অ্যান্টিট্রাস্ট অ্যাক্টের অধীনে স্ট্যান্ডার্ড অয়েলকে কয়েকটি টুকরো করে ভেঙে দেয়। সেই টুকরোগুলোর মধ্যে একটি স্ট্যান্ডার্ড অয়েল কোং ক্যালিফোর্নিয়া শেভরনে পরিণত হয়েছিল। এটি 7 স্টার্স এর অংশ হয়ে ওঠে, যা 20 শতাব্দীর প্রথম দিকে বিশ্ব তেল শিল্পে আধিপত্য বিস্তার করে। 1926 সালে কোম্পানিটি তার নাম পরিবর্তন করে স্ট্যান্ডার্ড অয়েল কোং অফ ক্যালিফোর্নিয়া সোকাল রাখে। স্ট্যান্ডার্ড অয়েলের বিচ্ছেদের শর্ত অনুসারে প্রথম স্ট্যান্ডার্ড অফ ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড নামটি শুধুমাত্র প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় রাজ্যগুলোর সাথে নেভাদা এবং অ্যারিজোনার মূল ভৌগোলিক এলাকায় ব্যবহার করতে পারে, যে এলাকার বাইরে এটি অন্য নাম ব্যবহার করতে হয়েছিল। আজ শেভরন পশ্চিম এবং দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি রাজ্যে স্ট্যান্ডার্ড অয়েল ট্রেডমার্কের মালিক। যেহেতু আমেরিকার ট্রেডমার্ক আইন ইউজ ইট অর লস ইট নিয়মে অধীনে কাজ করে, কোম্পানিটি এলাকার প্রতিটি রাজ্যে একটি স্ট্যান্ডার্ড ব্র্যান্ডেড শেভরন স্টেশনের মালিক ও পরিচালনা করে। যাই হোক, যদিও শেভরন ক্যালসো হিসেবে 1960-এর দশকে কিসকো অংশগ্রহণ করেছিল, শেভরন জুলাই 2010 সালে কেনটাকি থেকে খুচরা বিক্রয় করে তার ব্র্যান্ড প্রত্যাহার করার পরে কেনটাকিতে এর অবস্থান অস্পষ্ট ছিল। শেভরন নামটি 1930-এর দশকে এর কিছু খুচরো পণ্যের জন্য ব্যবহার করা হয়েছিল।
ক্যালসো নামটি 1946 থেকে 1955 সাল পর্যন্ত তার স্থানীয় পশ্চিম উপকূলীয় অঞ্চলের বাইরে রাজ্যগুলোতেও ব্যবহৃত হয়েছিল। ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামরিক উৎপাদন চুক্তির মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেশনগুলোর মধ্যে 75তম স্থানে রয়েছে। 1930 সালে সৌদি আরব ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ডকে তেল খোঁজার জন্য একটি ছাড় দেয়, যার ফলে 1938 সালে তেল আবিষ্কার হয়। 1948 সালে ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড সৌদি আরবের বিশ্বের বৃহত্তম তেল ক্ষেত্র ঘওয়ার ফিল্ড আবিষ্কার করে। ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ড সাবসিডিয়ারি ক্যালিফোর্নিয়া আরাবিয়ান স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি বছরের পর বছর ধরে বৃদ্ধি পায় এবং 1944 সালে আরাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি আরামকো হয়ে ওঠে। 1973 সালে সৌদি সরকার আরামকোতে কেনা শুরু করে। 1980 সাল নাগাদ কোম্পানিটি সম্পূর্ণরূপে সৌদির মালিকানাধীন ছিল এবং 1988 সালে এর নাম পরিবর্তন করে সৌদি আরবীয় তেল কোম্পানি সৌদি আরামকো রাখা হয়। স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া এবং গালফ অয়েল 1984 সালে একীভূত হয়, যা ছিল সেই সময়ের ইতিহাসের সবচেয়ে বড় একীভূতকরণ। ইউএস অ্যান্টিট্রাস্ট আইন মেনে চলার জন্য ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড উপসাগরীয় অনেক অপারেটিং সাবসিডিয়ারিগুলোতে সরিয়ে দেয় এবং পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু উপসাগরীয় স্টেশন এবং ফিলাডেলফিয়ার একটি শোধনাগার বিক্রি করে, যা তখন থেকে বন্ধ হয়ে যায়। বিক্রি হওয়া সম্পদের মধ্যে ছিল উপসাগরীয় পিটসবার্গের হোম মার্কেট উপসাগরীয় খুচরা আউটলেট, যেখানে চেভরনের খুচরা উপস্থিতি নেই, কিন্তু 2013 সাল পর্যন্ত সেখানে একটি আঞ্চলিক সদর দপ্তর ধরে রেখেছে, আংশিকভাবে মার্সেলার শেল সম্পর্কিত ড্রিলিং এর জন্য। একই বছর ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড অয়েলও তার আইনি নাম পরিবর্তন করে চেভরন কর্পোরেশন করার সুযোগ নিয়েছিল, কারণ এটি ইতিমধ্যেই কয়েক দশক ধরে সুপরিচিত চেভরন খুচরা ব্র্যান্ড নাম ব্যবহার করে আসছে। 1986 সাল থেকে উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় ট্রেডমার্কের জন্য কাম্বারল্যান্ড মার্কস ফার্মস লাইসেন্স পাওয়ার পর চেভরন 2010 সালে গালফ অয়েল এলপির মূল কোম্পানি কাম্বারল্যান্ড ফার্মের কাছে গালফ অয়েল ট্রেডমার্ক বিক্রি করবে। 1996 সালে চেভরন এনজিসিতে প্রায় 25% ইকুইটি শেয়ারের বিনিময়ে এনজিসি কর্পোরেশন পরে ডাইনেজি এর প্রাকৃতিক গ্যাস সংগ্রহ, পরিচালনা এবং বিপণন কার্যক্রম হস্তান্তর করে। ফেব্রুয়ারি 1, 2000 সালে সম্পূর্ণ একটি একীভূতকরণের ইলিনোভা কর্পোরেশন ডাইনেজি ইনকর্পোরেটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হয় এবং চেভরনের শেয়ারে 28% পর্যন্ত বৃদ্ধি পায়। যাই হোক, 2007 সালে মে মাসে চেভরন কোম্পানিতে তার অংশীদারিত্ব প্রায় 985 মিলিয়নে বিক্রি করে, যার ফলে 680 মিলিয়ন লাভ হয়। 2000 এর দশকের গোড়ার দিকে চেভরন অনেকগুলো একীভূতকরণ, অংশগ্রহণ এবং বিক্রয়ে জড়িত ছিল, যার মধ্যে প্রথম বৃহত্তম 45 মিলিয়ন টেক্সাকোর অংশগ্রহণ ছিল, যা 15 অক্টোবর 2000 এ ঘোষণা করা হয়েছিল। এ অধিগ্রহণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম সার্বজনীন ব্যবসা করা তেল কোম্পানি তৈরি হয়, যার সম্মানিত বাজার মূল্য প্রায় 951 বিলিয়ন। 9 অক্টোবর 2001 সম্পূর্ণ চেভরন 2001 এবং 2005 এর মধ্যে সাময়িকভাবে নিজের নাম পরিবর্তন করে চেভরন টেক্সাকো রাখে। কোম্পানি তার নাম চেভরনে ফিরিয়ে আনার পর টেক্সাকো তার কিছু জ্বালানি স্টেশনের জন্য কোম্পানির একটি ব্র্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। 2005 এছাড়াও চেভরন ইউনোকাল কর্পোরেশনকে $18.4 বিলিয়ন ক্রয় করেছে, যা কোম্পানির পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় 15% বৃদ্ধি করেছে। আর্নোকল এর বৃহৎ দক্ষিণ পূর্ব এশীয় ভূ-তাপীয় ক্রিয়াকলাপের কারণে চেভরন ভূ-তাপীয় শক্তির একটি বড় উৎপাদনকারী হয়ে ওঠে। চুক্তিতে ইউনিয়ন সেতু ট্রেডমার্ক সহ ইউনোক্যাল এর খুচরা কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল না। এটি 1997 সালে টস্কো কর্পোরেশনের কাছে বিক্রি করা হয়েছিল।
সেভরন এবং লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি 2006 সালে সেভরন ক্রাশ নামে একটি তেল নিষ্কাশন প্রক্রিয়া বিকাশের মাধ্যমে তেল সেল থেকে হাইড্রোকার্বন পুনরুদ্ধারকে উন্নয়ন করার জন্য একটি সহযোগিতা শুরু করে। 2006 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাগ কলোরাডোর পাইসেন্স বেসিনের পাবলিক জমিতে সেভরনের প্রদর্শনী তেল সেল প্রকল্পের জন্য একটি গবেষণা উন্নয়ন এবং প্রদর্শনী ইজারা জারি করে। ফেব্রুয়ারি 2012-তে সেভরন ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ রিক্লেমেশন মাইনিং এবং সেফটিকে অবহিত করে যে তারা এই ইজারাটি বদল করতে চায়। 2010 সালে শুরু করে সেভরন তার খুচরা পদাঙ্ক কমাতে শুরু করে এবং দেশীয় প্রাকৃতিক গ্যাসে প্রসারিত হয়। জুলাই 2010 সালে সেভরন 1100টি স্টেশন থেকে সেভরন এবং টেক্সাকোর নামগুলো সরিয়ে মধ্য আটলান্টিক মার্কিন যুক্তরাষ্ট্র খুচরা কার্যক্রম শেষ করে। 2011 সালে সেভরন পেনসিলভানিয়া ভিত্তিক অ্যাটলাস এনার্জি ইনকর্পোরেটকে 3.2 বিলিয়ন নগদ এবং অ্যাটলাসের বর্তমান ঋণের 1.1 বিলিয়ন অংশগ্রহণ করে। 3 মাস পর সেভরন চিফ অয়েল অ্যান্ড গ্যাস এলএলসি এবং টাগ হিল ইনকর্পোরেটের কাছ থেকে মার্সেলাস শেলে আরও 2,28,000 একরের জন্য খনন ও উন্নয়নের অধিকার অর্জন করে। সেপ্টেম্বর 2013 সালে টোটাল এসএ এবং যৌথ উদ্যোগ অংশীদার পাকিস্তানে সেভরনের খুচরা বিবরণ ব্যবসা কিনতে সম্মত হয়েছে। অপ্রকাশিত পরিণাম: অক্টোবর 2014-এ সেভরন ঘোষণা করেছিল যে এটি তার কানাডিয়ান তেল সেল হোল্ডিংয়ের 30% হোল্ডিং কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি কুয়েত অয়েল কোম্পানির কাছে 1.5 বিলিয়ন ফি দিয়ে বিক্রি করবে। এই বিক্রয় সত্ত্বেও সেভরন অংশগ্রহণের অন্বেষণ অব্যাহত রেখেছে, একটি প্রবণতা যা 2019 সালে পুনর্জীবিত হয়েছিল এবং কোভিড-19 মহামারী জুড়ে প্রসারিত হয়েছিল। এপ্রিল 2019-এ সেভরন 33 বিলিয়ন মূল্যের একটি চুক্তিতে আনাডারকো পেট্রোলিয়াম অংশগ্রহণ করার তার অভিপ্রায় ঘোষণা করেছিল, কিন্তু যখন একটিতে চুক্তিতে পৌঁছানো যায়নি তখন খুব শীঘ্রই অন্যান্য অংশগ্রহণের ফোকাস করার সিদ্ধান্ত নেয়। আনাডারকোর ব্যর্থ অংশগ্রহণে সত্ত্বেও সেভরন 2020 সালের জুলাই মাসে $5 বিলিয়ন নোবেল এনার্জি অর্জন করেছিল। যদিও সেভরন মহামারী থেকে রেহাই পায়নি, কারণ সেভরন মহামারী এবং রাশিয়া ও সৌদি আরবের মধ্যে 2020 সালে তেলের দামের যুদ্ধ উভয়ের কারণে তার কর্মীদের 10 থেকে 15% কমানোর ঘোষণা করেছিল। মহামারী চলাকালীন সেভরন কোভিড-19 মহামারীর প্রাথমিক পর্যায়ে 2020 সালে প্রতিদ্বন্দ্বী এক্সন মোবাইল এর সাথে একীভূত হওয়ার কথা বিবেচনা করেছিল, যা তেলের চাহিদাকে তীব্রভাবে কমিয়ে দিয়েছিল। এটি ইতিহাসের বৃহত্তম কর্পোরেট একীভূতকরণের একটি হতো এবং একটি সম্মিলিত সেভরন এবং এক্সন মোবিল রয়টার্স দ্বারা চেইনস নামে ডাকা হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি হতো শুধুমাত্র সৌদি আরামকোকে পিছনে ফেলে। পরবর্তীতে মহামারী সেভরন কিছু কর্মচারীর প্রয়োজন শুরু করে, যেমন প্রসারী কর্মচারী যারা বিদেশে কাজ করে, এবং মার্কিন পতাকাবাহী জাহাজে কর্মীদের কিছু মূল অপারেশন করার পরে মেক্সিকো উপসাগরের অফ শোর প্ল্যাটফর্ম এবং উদাহরণস্বরূপ পারমিয়ান বেসিন মেক্সিকো উপসাগরীয় কর্মীদের জন্য 1 নভেম্বর থেকে প্রয়োজনীয়তা শুরু হবে। 2020-এর দশকে সেভরনের প্রাথমিক ফোকাস ছিল বিকল্প শক্তির সমাধান। আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ধীরে ধীরে প্রত্যাহার এবং প্রাকৃতিক গ্যাসের প্রতি আগ্রহ এখনও কম থাকা সত্ত্বেও আমেরিকার উপর বর্ধিত ফোকাস। সেভরন 2020 সালের ফেব্রুয়ারিতে কার্বন ক্লিন সলিউশনে বিনিয়োগের জন্য
মারুবানি কর্পোরেশন এবং ওয়েব ইকুইটি অংশীদারদের সাথে যোগ দেয়, একটি কোম্পানি যা তেল ক্ষেত্র এবং অন্যান্য শিল্প সুবিধাগুলোর জন্য পোর্টেবল কার্বন ক্যাপচার প্রযুক্তি প্রদান করে। 2 বছর পর শেভরন ঘোষণা করে যে তারা রিনিউয়েবল এনার্জি গ্রুপকে অধিগ্রহণ করবে, যেটি আমেস আইওয়াতে অবস্থিত একটি বায়োডিজেল উৎপাদন কোম্পানি। অধিগ্রহণটি মাত্র